হাড় সৃষ্টি হয় বাবা থেকে। আর দুটো হলো গুরুত্বপূর্ণ, একটা হলো গোস্ত আর একটা হলো ব্লাড। এই দুটোই আসে মা থেকে। সম্মানিত উপস্থিতি, বাবা মায়ের মাঝে যখন আপনার আমার বডিটা তৈরি হলো আলমে আরোহা থেকে, এটা পৃথিবীর জমিনে মায়ের উদরে চলে আসলো। ধীরে ধীরে বড় হতে হতে 10 মাস 10 দিন যখন পার হয়ে গেল, অথবা এখন তো অ্যাক্সিডেন্টলি অনেক আগেই হয়ে যায়, আবার পরেও হয় না? সন্তানটা পৃথিবীতে আসলো, আসার পরে ধীরে ধীরে বড় হতে লাগলো। 7 বছর যখন পার হলো, 10 বছর যখন পার হলো, তার উপর কিন্তু অনেক দায়িত্ব অটোমেটিক্যালি চলে এসেছে। আসছে কিনা? কথা বলেন। আসছে। আপনি হাত নিজে ইচ্ছা মতো চলার আগে কিন্তু একজন গুরুর কমানে আপনাকে আমাকে চলতে হয়, কিন্তু যখন আপনি আমি ফ্রি হয়ে যাই তখন কাউকে আমরা পরোয়া করি না। কিন্তু যখনই পরোয়া করি না তখনই কিন্তু আমাদের বিপদ আসন্ন। কথা কি বোঝেন? এই কথাগুলো বলতাম না আপনাদেরকে একটু অ্যাক্টিভ করার জন্য এই কথাগুলো বলা। সম্মানিত উপস্থিতি, এখানে বোঝা গেল দেহে যখন রুহু আসলো তখনই আপনি আমি মানুষ। যতদিন দেহের মধ্যে রুহু থাকবে ততদিনই আপনি আমি আব্দুর রহিম, আব্দুল জলিল, খলিল, ঠিক কিনা বলেন? কিন্তু যেদিন একদিন যেমন রুহু না থাকার কারণে আপনার আমার অস্তিত্ব ছিল না, আরেকদিন আপনার আমার মাঝে রুহুটা না থাকলে সেদিন অস্তিত্ব, তখন নাম হবে কি? ডেড বডি। ইউ আর রাইট। আপনার আমার জীবনে ডেড বডি অসংখ্যবার শুনেছি, কিন্তু ডেড সোল কোনোদিন শুনিনি। তার মানে মরা দেহের খবর শুনেছি, কিন্তু মরা আত্মা কোনোদিন আমরা বলতে কাউকে শুনি নাই। তার মানে দেহের কি আছে? ক্ষয় আছে, বিনাশ আছে। আত্মার কোনো ক্ষয় নেই, বিনাশ নেই, মরণ নেই। এটা শুধু প্লেসটাকে চেঞ্জ করে। কি করে? স্থান পরিবর্তন করে। কথা কি বুঝেন? 3টা ধাপ: রুহের জগৎ, পৃথিবী, বরজখী জীবন, কবর থেকে বাকি জীবন। যেদিন আপনি আমি কবরে চলে যাব, দেহ থেকে রুহুটা চলে যাবে, সেদিন আই এম এ ডেড, ইউ আর ডেড। আপনি আমি আমরা সবাই মৃত। মৃত্যুবরণ করার পরে আপনাকে আমাকে নিয়ে যাওয়া হবে কোথায়? কবরে। এই কবরটা আপনার আমরা সবাই দেখি একই রকম, কিন্তু ভিতরটা ভিন্ন। ভিতরটা কি ভিন্ন? কেমন ভিন্ন বলবো? মজা হয় নাই। খাবারে লবণ না দিলে খেতে পারবেন? কেন? স্বাদ হবে না। থ্যাংক ইউ ভেরি মাচ। আমার চাচা একদম কি কি কিছু বলবেন? আপনি আরেকটু সামনে আসতে ভালো হয়, বাতাসটা আমি পাচ্ছি না। আরেকটু পরে আর ওয়াজ করতে পারবো না। এইবার ঠিক আছে, ঠিক আছে, ওকে ওকে। কষ্ট পাইেন না। আমার কথা আপনাদের কাছে ভালো লাগে না খারাপ লাগে? ভালো লাগে। কার কার কাছে? আপনার মান। কেন প্রশ্নটা করছি জানেন? এই আলোচনা থেকে আজকে হেদায়েতে আসবে যারা বিবেকবান তারা, যারা বিবেকহীন তারা নয়। আলোচনা কিন্তু বিবেকহীনদের জন্য নয়, সেন্সলেস যারা তাদের জন্য নয়, সেন্স এবিলিটি সম্পন্ন পার্সন যারা আলোচনা হচ্ছে তাদের জন্য। কার জন্য? আমার কথা আপনারা বুঝতে অসুবিধা হয়? একদম ক্লিয়ারলি বুঝেন। আল্লাহ রাসূল বলেছেন কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। কিন্তু পৃথিবীর সবাই দেখে কবর একই রকম, তাই না? কিন্তু কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। বলেছে কে? আপনি আমি কিন্তু মানুষকে খুব অনায়াসে ফাঁকি দিয়ে দেই না? কিন্তু পার কি ফাঁকি দিতে পারবো? কোরআন শরীফের 30 পারা সূরা ইনফিতর, আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার বলেন না? আরে প্রত্যেকটা ভালো কাজের আগে যেই ব্যক্তি, যেই মুমিন, যেই ইমানদার বিসমিল্লাহ শরীফ তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে 4টা নদী বরাদ্দ করে রেখেছে। সুবহানাল্লাহ। প্রত্যেকটা ভালো
কাজের আগে যেই ব্যক্তি বিসমিল্লাহ শরীফ সহি শুদ্ধভাবে তেলাওয়াত করবে, বলবে, তার জন্য কয়টা নদী? চারটা নদী জান্নাতে বরাদ্দ করে রাখা হয়েছে। একটা হলো মধুর নদী, একটা হলো দুধের নদী, একটা হলো পানির নদী, একটা হলো শরবতের নদী। আপনি কোনটা খাবেন? যেটা ইচ্ছা সেটাই খাবেন, ইচ্ছে মতো খাবেন, প্রস্রাব হবে না, ঢেক আসবে আর চলে যাবে। সুবহানাল্লাহ বলেন না? তো সেই বিসমিল্লাহটা পড়লাম, আপনার আল্লাহু আকবারটা ভালো করে বলতে পারলেন না। বিসমিল্লাহির রহমানির রহিম। এতক্ষণে চমৎকার হইছে, মুমিনের মতো হইছে, আশিক রাসূলদের মতো হইছে। কি বলেন? জি। আল্লাহ কি বলে দেখেন, ওয়াইদাল কুবুর বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। কবর আসেনি আশেপাশে? আছে না? যারা গেছে তারাই শেষ, নামরাও যাব, যেতে হবে তো, মাস্ট বি, যেতে হবে। এটা থেকে বাঁচার কোন সুযোগ নাই। আছে? কবরে যে যাব, আমরা কিন্তু পৃথিবীর ক্যামেরা দেখলে ভয় পাই, হায় ধরা পড়ে যাব, কিন্তু ওই ক্যামেরার চাই তারও কত টেকসই ক্যামেরা দুই কাঁধে আছে। সেই সিসিটিভির কথা কিন্তু একবারও মনে পড়ে না, কারণ মনে পড়ার মতো মানুষের সাথে তো আমাদের সম্পর্ক নাই। আছে কার সাথে? পৃথিবীর সাথে। আল্লাহ বলেছেন, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই পৃথিবীর জীবন, এই দুনিয়ার জীবন একটা ধোঁকা। আমরা ধোঁকার মধ্যে আছি। কিসের মধ্যে? ধোঁকার মধ্যে। এই জন্য আমরা জানি না। জানি? জানি কেরামান কাতিবিন কাঁদে বসিয়া সকল কর্ম লিখিতেছে হুকুমনিয়া, আল্লাহর হুকুমনিয়া। 40 কদম হাঁটিয়া আসবে রে সজন, মুনকার নাকির হাজির হইবে রে তখন। ঘুমটা খুলিয়া সোয়াল মুসলিম ভাই, ঘুমটা খুলিয়া সোয়াল করিবেন তখন। 40 কদম হাঁটিয়া আসবে সজন, কি সওয়ালের কি জবাব হইতে যে পারে। সময় থাকিতে জানিও তারে, অমর জানিও তারে। ঠিক কিনা বলেন? কথা কি বাস্তব? এটা আসবে আমাদের জীবনে। যেহেতু আমাদের এই জীবনে পা রাখতে হবে, তো এই জীবনের জন্য প্রস্তুতি নিতে হবে না? অবশ্যই হতে হবে। আর সেই জীবনের জন্য প্রস্তুতি হলো সর্বোচ্চ সতর্কতা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিম সূরা ইনফিতরের মধ্যে 30 পারায় বলে দিয়েছেন, কবর যখন ওপেন হয়ে যাবে রে, ও বন্ধু হৃদয় খুলে শোনো, হৃদয়ের জানালা খুলে তোমরা সবাই শোনো। বন্ধু, কবর যখন ওপেন হয়ে যাবে রে, আমরা সবাই প্রত্যেকে কে কি করেছি আর কি করিনি সব কিছু আমাদের সামনে প্র্যাকটিক্যালি থাকবে। বাঁচার কোনো উপায় না। আছে? কথা বলেন আছে? আপনার আমার চোখের সামনে থাকবে কে কি করেছি আর কি করেনি। প্র্যাকটিক্যালি আমরা সবকিছু একবারে কি করতে পারবো, দেখতে পারবো, জানতে পারবো। আমাদের কোনো কি নাই, বাঁচার কোনো উপায়। এবার আসেন বন্ধুরে আমার, কেমন হবে? একদিকে রাসূল বলেছেন কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। আল্লাহ কোরআনে বান্দাকে সতর্ক করে দিয়েছেন, বান্দারে, ও বান্দা, কবরে আসার আগে তোমরা সতর্ক হয়ে আসো। কারণ হলো জীবনে কি করেছো সবটাই তোমার চোখের সামনে থাকবে। বাঁচতে পারবা না, মরতেও পারবা না, পালাইতেও পারবা না। আমার দিকে তাকান বন্ধু, পৃথিবীতে জোর করে টাকা দিয়ে, পয়সা দিয়ে, টেলিফোন দিয়ে, জনশক্তি দিয়ে প্রতিকূলতাকে অনুকূলে আনা বন্ধু সম্ভব হয়ে যায়, কিন্তু পারে তো ভয়ঙ্কর। আল্লাহ বলেছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, the sieging of Allah is difficult.
আল্লাহর ধরা, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। বান্দাকে শক্ত করে ধরবে, তারপরে বান্দার কাছে হিসাব চাইবে। আল্লাহ রাব্বুল আলামিন হিসাব চাইবে, যদি হিসাব দিতে পারো তাহলে বন্ধু মুক্তি পেয়ে যাবে, আর হিসাব দিতে না পারলে উপায় খুঁজে পাবা না। রে আমকি গ্রামের মানুষ, হৃদয় খুলে শোনো গো, আল্লাহ বলেছে বান্দারে সাবধান হয়ে আসো। লা ইয়ামুতু, এই পৃথিবীর বুকে তুমি মরতে পারো, লা ইয়ামুতু, মরার সুযোগ আছে। আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন মানুষ মরতে পারবে না। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে, সেদিন মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন ওমা হুমান হাদিয়া গাইবিন, পিপল উইল নট বি এবল টু স্কেপ দ্যাট ডে, সেদিন মানুষ সেখান থেকে বাঁচতেও পারবে না, বাঁচতেও পারবে না, মরতেও পারবে না, ওখান থেকে বন্ধু পালাইতেও পারবে না। বন্ধু কেমন করে ঘুমাও রে, কেমন করে দুই চোখের পাতা এক হয়ে যায়। বাঁশবাগানে আশেপাশে কত কবর বন্ধু পড়ে আছে, আপন স্বজন কোনোদিনও কবরের খবর নিতে চায় না। এখন তো জিয়ারাত পর্যন্ত বন্ধ হয়ে যাচ্ছে, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। বন্ধু আমি আপনাদেরকে বলে দিতে চাই, ও বন্ধু ঘরে বসে থেকো না, ওই জান্নাতের বাগানে চলে আসো। কারণ যেই কোনো মুহূর্তেই তুমি কবরে ছেড়ে যেতে পারো। কবরে যখন যাবে রে, ওই কবরে যাওয়ার পরে পৃথিবীর কোনো মানুষ তোমার আপন হবে না, একমাত্র আপন হবে তোমার জীবনের প্রত্যেকটা ভালো কাজ। এখন আমি আপনাদেরকে বলি বন্ধু, আল্লাহ যে হিসাব নেবে, সর্বপ্রথম যে জিনিসটার হিসাব চাইবে সেটা হলো বন্ধু নামাজ। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম বান্দার কাছে নামাজের হিসাব চাইবে। যেই ব্যক্তি হিসাবটা সঠিকভাবে দিতে পারবে, বাকি হিসাব দেওয়া তার জন্য কি হয়ে যাবে? সহজ হয়ে যাবে। আর যদি দিতে না পারে, প্রত্যেকটা স্টেপ তার জন্য বড় ভয়ঙ্কর হয়ে যাবে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এখন আমাদের সমাজে সুদ আসেনি, ঘুষ আসেনি, মিথ্যা কথা আসেনি, চা খেয়ে বিচার উল্টা করা আসেনি, সিগারেট খেয়ে মিথ্যা সাক্ষী দেওয়া আসেনি। বন্ধু ইমাম সাহেব যখন সত্য কথা বলে, খতিব সাহেব যখন মসজিদের মিম্বারে দাঁড়িয়ে সত্য কথাটা তুলে ধরে, মসজিদ থেকে ইমাম সাহেবকে চাকরিচ্যুত করে আসেনি। সমাজের মধ্যে হক কথা বলার করে 10 জনের মধ্যে 2 জন ইমাম সাহেবকে হাদিয়াও দেয় না, খাওয়ায়ও না, আসেনি। সবগুলো সমস্যা একটা মাত্র কারণ বন্ধু, সেটা তো শুটিং স্পট নয়। এই যে কালো শার্ট, তোমরা তো ইয়াং মেন, তোমাদের কি বলবো, তোমাদের এক্সপেরিয়েন্স কিন্তু অত্যন্ত চমৎকার। সবকিছু বোঝো, কিন্তু এই জায়গাটাকে বুঝতে পারো না। এটাই হলো আমাদের মুসলমানদের জন্য সবচেয়ে বড় ব্যর্থতার জায়গা। বড় আফসোস লাগে, বাংলাদেশ স্মল কান্ট্রি, বাংলাদেশ ছোট্ট একটা দেশ, কিন্তু যদিও দেশটা ছোট, এই দেশে কিন্তু মানুষের অভাব নেই। সম্মানিত উপস্থিতি, এখানে 2 ধরনের ট্রেনিং নেওয়ার জায়গায়, কয় ধরনের? কথা বলেন, কয় ধরনের? 2 ধরনের ট্রেনিং। একটা হচ্ছে জাহান্নামকে বয়কট করার ট্রেনিং, আরেকটা হচ্ছে জান্নাতকে অ্যাকসেপ্টেবল হিসেবে গ্রহণ করার ট্রেনিং, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, আপনারা বুঝতেই পারতেছেন না এই জায়গাটা কি। এটা কি আমকি স্কুলের মাঠ নাকি জান্নাতের বাগান? জান্নাতের বাগান। এখানে কিন্তু সবাই আসতে পারবে না, যারা আসতে পারবে তাদেরই নসিব, খুশ নসিব। যারা আসতে পারবে না তাদের নসিব বদনসিব। আমার কাছে আফসোস লেগেছে, আচ্ছা রাসূল কি শুধু আমার নাকি আপনাদেরও?
রাসূলের দরকার কি হাসরে আছে না? রাসূল ছাড়া কি আপনার আমার মুক্তির কোনো রাস্তা আছে? কথা বলেন। আপনার বিরুদ্ধে প্রত্যেক দিন প্রত্যেকটা মুহূর্তে আপনার বিরুদ্ধে মামলা হচ্ছে। কি হচ্ছে? ট্রাইব্যুনাল গঠন হচ্ছে। আর মামলা লড়বে কে? রাসূল। মাই ডিয়ার প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আমার প্রিয় বলতে পেরেছি, আপনি কি পারবেন আপনার প্রিয় রাসূলকে বলতে? বল হুজুর কেন রাসূলের কাছে কেন এসেছেন? রাসূলের কাছে আসার কারণ আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মাইয়ুতি'ir রাসূলা ফাকাদ আতাল্লাহ। আল্লাহ বলেছেন হি হু ওবিস দা অ্যাবস্টিল ওবিস আল্লাহ। যে ব্যক্তি রাসূলকে মানলো সে যেন আল্লাহকে মানলো, যে রাসূলের ইতায়াত করলো সে যেন আল্লাহর ইতায়াত করলো। কারণ সৃষ্টি জগতে আমরা যত সুন্দর সিস্টেম খুঁজে পেয়েছি সবগুলোই রাসূলের মাধ্যমে। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে ছোট্ট করে একটা এক্সাম্পল দিই, তারপরেও যদি বুঝতে না পারেন তাহলে আমার আর কিছুই করার থাকবে না। সেটা হলো এই যে আমরা যারাই উপস্থিত হয়েছি আমরা সবাই কি মানুষ? কি মানুষ, তাই না? আর আল্লাহর কোরআনের ভাষায় যদি বলি কখনো নাস আবার কখনো ইনসান। ইংলিশে যদি বলি কখনো ম্যান আবার কখনো পারসন। বুঝে নেবেন এটা কি বডি স্ট্রাকচারটার নাম। কোনটার নাম? বডি স্ট্রাকচার। বডিটার নাম, মাথা থেকে পা পর্যন্ত বডিটার নাম মানুষ। এই মানুষটাকে যে মানুষটা পরিচালনা করছে ওই মানুষটা একেবারেই, যদিও আপনার আমার মাঝে আছে, এটা একেবারেই আপনার আমার দরজোয়ার বাহিরে। এই মানুষটার নাম আল্লাহর কোরআনের ভাষায় বলা হয় রূহ, ইংলিশে এটাকে বলা হয় সোল, বাংলা ভাষায় এটাকে বলা হয় আত্মা। আল্লাহ বলেছেন সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ড অফ মাই লর্ড। কওলির রূহ মিন আমরি রব্বি, ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। আমরা কিন্তু এখন বর্তমানে আছি, তাই না? তারপরের যে স্টেপ সেটা হলো ফিউচার। আপনি কি আপনার ফিউচারকে ব্রাইটনেস করতে চান? আলোকিত করতে চান? ওমা বুঝেন না? আপনি কি আপনার কবরকে নূরানি চান? জান্নাত চান না জাহান্নাম চান? জান্নাত। আরে জোরে জান্নাত। কে কে কবরকে জান্নাত হিসেবে দেখতে চান? হাত তুলেন তো। আল্লাহু আকবার। হাত নামান। আপনাদের সকলের চিন্তা খুবই চমৎকার। এই হাত তোলার মধ্যে আপনাদের থেকে একটা জিনিস আমি বের করতে পেরেছি, আপনি অত্যন্ত কুইকলি হাতটা উঠিয়েছেন, খুব দ্রুত উঠিয়েছেন। তার মানে প্রত্যাশাটা অনেক বড়, তাই না? জি। আমার কথা বুঝেন আপনারা? জি জি। প্রত্যাশাটা আমাদের অনেক বড়। এই বড় প্রত্যাশাটাকে আরো বেশি বড় করতে হবে, তাহলেই কিন্তু আপনার আমার জন্য বড় নিয়ামত বরাদ্দ হবে। যেই কথাটা আমি বলতে চেয়েছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, সম্মানিত উপস্থিতি বুঝে নেবেন। তাহলে আপনি প্রত্যেকে কি ডাবল, কেউ কিন্তু সিঙ্গেল নই। একটা হলো দেহ আর একটা হলো রূহ, একটা হলো ভিতর আর একটা হলো বাহির। সম্মানিত উপস্থিতি, একটু আমার বিষয় কিন্তু এটা না, আপনাদের মানে এক কথায় যদি বলি, দুই চারজন বাদ দিই, আমি যদি সবাইকে বলি, আমি বলতে বাধ্য হব ইউ আর ভেরি উইক। মানে আমি খুবই আশ্চর্য হয়েছি আপনাদের মানে এই বস্তাটা দেখে। সম্মানিত উপস্থিতি, আমার দিকে তাকান। আমি সবাইকে বলতে চাই স্টপ ইউর মাউথ এভরিবডি। আবার বলছি স্টপ ইউর মাউথ এভরিবডি। সকলের জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড যে কন্ডিশন, ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি। আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। থার্ড কন্ডিশন, যদি ভালো না লাগে আই সে গো টু ইউর সিট, আউট অফ সাইট। কারণ আপনি এখানে বসে থেকে জাস্ট টাইমটাকে পাস করে দিচ্ছেন, কিন্তু এই সময় দিয়ে আপনার কিছুই
হবে না, কারণ প্রত্যেকটা পার্সন ডবল। আপনার যে বাহির দেহ, এটার কিন্তু কোনো ভ্যালু নেই, এটা জাস্ট খাঁচা। এটা কি খাঁচা? পাখি না থাকলে খাঁচা শূন্য না? খাঁচার কি কোনো দাম আছে? গাছে যদি ফল না আসে, গাছের কোনো মূল্য আছে? কথা বলেন। মাঠে যদি ফসল উৎপাদন না হয়, তাহলে এই জমিনের কোনো দাম আছে? সম্মানিত উপস্থিতি, প্রত্যেকটা স্টেপ, প্রত্যেকটা প্লেস, প্রত্যেকটা জায়গার কিন্তু ভিন্নতা আছে এবং প্রাণ আছে। আছে কি আছে না? আমার দিকে তাকান, আমি এখানে সময়, এক সেকেন্ড সময় আমি আপনাদেরকে এলোমেলো কথা বলে নষ্ট করতে আসিনি, কারণ এই জায়গাটাতে আল্লাহ সবাইকে বসায় না। এটা বড় গুরুত্বপূর্ণ একটা প্রেমের জায়গা। আল্লাহ যাকে ভালোবাসেন, যাকে চুজ করেন, তাকেই কিন্তু এখানে বসান। আমার দিকে তাকান, আপনার আমার বডি বাবা এবং মায়ের মাঝে, তখনও কিন্তু আপনি আমি সৃষ্টি হয়ে গেছি কোথায়? আলমে আরোহায়, রুহের জগতে। কোথায়? শুধু ফর্মালিটিটা বাকি আছে। ফর্মালিটি হলো